আইপিএল শুরুর আগেই দীনেশ কার্তিক ঘোষণা করে দিয়েছিলেন যে এটাই তার শেষ আইপিএল মরশুম। রাজস্থানের কাছে এলিমিনেটরে আরসিবির হারের পর দীনেশ কার্তিকের আইপিএল কেরিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু তার অবদান এবং পরিসংখ্যান চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দীনেশ কার্তিকের অসাধারণ আইপিএল কেরিয়ার নিয়ে। চলুন দেখে নেওয়া যাক তার এই যাত্রার কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান। দীনেশ কার্তিক তার আইপিএল কেরিয়ারে 6টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, সেগুলি হল গুজরাট লায়ন্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার এই বৈচিত্র্যময় কেরিয়ার তাকে একটি বহুমুখী খেলোয়াড় হিসেবে পরিচিত করেছে। 257 ম্যাচ খেলে দীনেশ কার্তিক আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এটি তার দীর্ঘায়ু এবং ধারাবাহিকতা প্রমাণ করে। টিকে 4842 রান সংগ্রহ করে আইপিএল ইতিহাসে 10তম শীর্ষ রান সংগ্রহকারী হিসেবে নিজের স্থান দখল করেছেন। আইপিএলে কার্তিকের সর্বোচ্চ স্কোর 97 নট আউট, যা তিনি 2019 সালে রাজস্থানের বিরুদ্ধে কলকাতার হয়ে করেছিলেন। টিকে তার আইপিএল কেরিয়ারে 22টি অর্ধশতক করেছেন, যা তার ব্যাটিং দক্ষতা এবং ধারাবাহিকতা প্রমাণ করে। দীনেশ কার্তিক তার কেরিয়ারে 466টি চার এবং 161টি ছক্কা হাঁকিয়েছেন, যা তার আক্রমণাত্মক খেলার পরিচয় বহন করে। তার আইপিএল কেরিয়ারে স্ট্রাইক রেট 135.36, যা তার দ্রুত রান তোলার দক্ষতা দেখায়। বন্ধুরা, দীনেশ কার্তিকের কেরিয়ারের এই পরিসংখ্যানগুলি প্রমাণ করে যে তিনি কতটা দক্ষ এবং সফল খেলোয়াড় ছিলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।